ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। চলো আজ ঘুরে আসি ইউরোপের অন্যতম সুন্দর ঐতিহাসিক ও প্রাণবন্ত শহর আমস্টারডামে। আমাদের জার্নি শুরু মিউনিক থেকে। এয়ারপোর্টে এসে আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য। মিউনিক থেকে 1 ঘন্টার ফ্লাইটেই আমরা পৌঁছে যাচ্ছি আমস্টারডামে। শিফোল এয়ারপোর্ট থেকে ট্রেন ধরে আমরা এখন পৌঁছে যাচ্ছি আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। সেখান থেকে ট্রাম ধরে আমরা যাব হোটেলে। কনকনে ঠান্ডা ও বৃষ্টি ভেজা বিকেলে আমরা ফাইনালি পৌঁছে গেছি নেদারল্যান্ডসের ক্যাপিটালে। এখন আমরা হোটেলে চেক ইন করে নিচ্ছি। সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছি আমস্টারডাম এক্সপ্লোর করতে। প্রথমেই চলে এসেছি এখানকার সব থেকে ফেমাস রাইক্স মিউজিয়ামে। এখানে ডাচ আর্ট ও হিস্ট্রির বিশাল বড় কালেকশন আছে। থেকে 1944 অবধি এই বাড়িটিতেই অ্যান ফ্র্যাঙ্ক ও তার জুইশ ফ্যামিলি নাৎজিদের থেকে লুকিয়ে বসবাস করতেন। হলোকস্ট পিরিয়ডের এই বাড়িটি এখন বিশ্বজুড়ে সিম্বল অফ রেজিলিয়েন্স, হোপ আর হিউম্যান রাইটস। নর্থ হল্যান্ড প্রভিন্সে অবস্থিত আমস্টেল নদীর মোহনায় এই শহরটিকে বলা হয় ভেনিস অফ দ্য নর্থ। পুরো শহর জুড়ে আঁকিবুকি কেটে আছে প্রচুর ক্যানালস ও হিস্টোরিক বিল্ডিংস। এই জায়গাটি টিউলিপ ও চিজের জন্য ফেমাস। আমস্টারডামের সেন্টারে এই বিখ্যাত ও হিস্টোরিক জায়গাটির নাম হলো ডাম স্কোয়ার। বিভিন্ন আইকনিক বিল্ডিং যেমন রয়্যাল প্যালেস, ন্যাশনাল মনুমেন্ট ও নিউ চার্চ দ্বারা সারাউন্ডেড এই জায়গাটি। আমস্টারডাম এলে ডাম স্কোয়ারে অবশ্যই এসো কিন্তু। এই জায়গাটি হলো একটি পারফেক্ট ব্লেন্ড অফ হিস্ট্রি, কালচার আর মডার্ন ডে ভাইব্রেন্সি। এবার এই ফেরিতে করে আমরা চলে যাচ্ছি নদীর ওপারে এক থ্রিলিং এক্সপিরিয়েন্সের দিকে। চলে এসেছি আমরা অ্যাডাম লুকআউটে। এই বিল্ডিংটির অবজারভেশন ডেক থেকে আমস্টারডামের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ এনজয় করা যায়। এই এলিভেটরে করে দারুণ লাইট ও সাউন্ড শো উপভোগ করতে করতে আমরা 20 সেকেন্ডে 20 তলা উঠে যাচ্ছি। অ্যাডাম লুকআউটের এক
অন্যতম থ্রিলিং ফিচার হলো ওভার দি এজ নামক এই দোলনাটি, যেটি 100 মিটার উচ্চতায় ইউরোপের হাইয়েস্ট সুইং। কি মজাটাই না পেলাম আমস্টারডামের আকাশে দোলনায় দুলে। এবার আমরা চলে এসেছি আমস্টারডামের বিখ্যাত ফ্লোটিং ফ্লাওয়ার মার্কেটে। ক্যানালের উপর এই বিশাল মার্কেটটি রোজ বসে। এখানে হরেক রকম ফুল যেমন টিউলিপ, বোগেনভিলিয়া, সোভেনিয়াস ও বিভিন্ন গাছের সিডস ও ডাল কিনতে পাওয়া যায়। সময় হয়ে এসেছে এবার আমাদের ক্যানাল ক্রুজের। এই গ্লাস রুফ বোটে করে আমরা ঘুরে দেখব এই সুন্দর শহরটিকে। আমস্টারডামকে এক্সপ্লোর করার সবথেকে ভালো ওয়ে হলো এই ক্যানাল ক্রুজ। পুরো শহরটিতে 100 কিলোমিটার জুড়ে বিস্তৃত 165-র ওপর ক্যানাল। প্রিন্সেনগ্রাফট, হেরেনগ্রাফট, কাইজারগ্রাফটের মতো অনেক ফেমাস ক্যানাল দিয়ে এই বোটটি ভেসে যাচ্ছে এই শহরের ফেমাস অ্যাট্রাকশনগুলির পাশ দিয়ে, যেমন অ্যান ফ্র্যাঙ্ক হাউস, মেয়ার্স হাউস, ন্যাশনাল অপেরা হাউস, জর্ডান ডিস্ট্রিক্ট, স্কিনি ব্রিজ ইত্যাদি। এই ক্যানাল বেল্টটি হল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্যানালের ধার দিয়ে এই প্রত্যেকটি নৌকোগুলো কিন্তু এক একটি হোটেল, যেখানে সব রকম লাক্সারিয়াস ফ্যাসিলিটিস আছে। আমস্টারডামের বাড়িগুলো সংকীর্ণ, লম্বা ও আকর্ষণীয় নকশার জন্য বিখ্যাত, যা শহরটির হিস্টোরিক ও ইউনিক আর্কিটেকচার তুলে ধরে। এই বাড়িগুলোর ডিস্টিংটিভ ফিচার হল বড় বড় জানলা, হেলে থাকা ফ্যাসাড ও উপরে লাগানো হয়েস্টিং হুক, যা সরু সিঁড়ি থাকার কারণে ফার্নিচার তোলানামা করার জন্য ব্যবহার করা হয়। রাতের বেলায় আমস্টারডাম একটি ম্যাজিক্যাল শহরে পরিণত হয়, যেখানে আলোয় ঝলমল করে ক্যানাল ও রাস্তাঘাট। এই শহরের নাইট লাইফ বেশ ডাইভার্স, যেখানে ট্রেন্ডি বার্স, রুফটপ লাউঞ্জ ও বিখ্যাত ক্লাবস আছে। আমরা সুভেনিয়ার শপিংও এখান থেকে সেরে ফেলছি। শহরের রাতের রূপটি উপভোগ করার জন্য আমরা এবার নাইট ক্রুজে উঠছি।
আমস্টারডামের রোম্যান্টিক রাস্তা, ক্যাফেস, নাইট লাইফ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। এই ট্রিপের বাকি অংশ নিয়ে আবার দেখা হবে নেক্সট ব্লগে।